This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি 9 বাংলা, রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। প্রথমেই বাগুইআটির খবর দিয়ে শুরু করব, কারণ বাগুইআটিতে প্রমোটারকে মারধরে এবার গ্রেফতার করা হলো দুজনকে। কিন্তু কাউন্সিলর যার বিরুদ্ধে অভিযোগ, তিনি কোথায়? 30 লক্ষ টাকা তোলা না দেওয়ায় বন্দুকের বাট, লোহার রড দিয়ে মারধরের অভিযোগ ওঠে প্রমোটারের বিরুদ্ধে। দেখো, একেবারেই তোমাকে জানিয়ে রাখি যে মূল অভিযোগ কিন্তু এই 9 নম্বর ওয়ার্ডের বিধাননগর পৌর নিগমের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর বিরুদ্ধে। ইতিমধ্যেই কিন্তু সমরেশ চক্রবর্তী কোনো রকম, অর্থাৎ মোবাইল ফোনে যোগাযোগ করলে কোনো রকম সাড়া মেলেনি এবং পুলিশ থেকে কিন্তু একাধিক জায়গায় তল্লাশি অভিযান সংগঠিত করছে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং দুজনকে আজকে বারাসাত আদালতে পেশ করা হবে। মূলত তোমাকে জানিয়ে রাখি, এই জনপ্রতিনিধি এবং ছাত্র নেতা গোবিন্দ, অর্থাৎ সমরেশ এবং ছাত্রনেতা গোবিন্দ, এদের দুজনের কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। মূলত তোমাকে জানিয়ে রাখি যে গতকাল যে বাগুইআটি 9 নম্বর ওয়ার্ডে বাগুইআটির রঘুনাথপুরে যেভাবে কিশোর হালদারকে, অর্থাৎ প্রমোটার কিশোর হালদারকে মারধর করা হয়েছিল, অর্থাৎ তোলার টাকা না দেওয়াই এই ধরনের ঘটনা বলে পুলিশ সূত্র মারফত আমরা জানতে পেরেছি এবং প্রমোটার দাবি করেছেন যে তাকে 30 লক্ষ টাকা দেওয়ার একটা কথা ছিল, সেই মতো 30 লক্ষ টাকা পৌঁছে না দেওয়াই মারধর করা হয়েছে। তেমনটাই কিন্তু ভাইরাল যে ভিডিওটা হয়েছে সেখানে কিন্তু কথোপকথন থেকে স্পষ্টভাবে আমরা জানতে পেরেছি। তবে সেই ভাইরাল ভিডিওর সত্যতা এখনো টিভি 9 যাচাই করেনি। তবে সেইখান থেকে সেই ভাইরাল ভিডিও এই মুহূর্তে আপনাদের দেখাবো আমরা, যদিও সেই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি টিভি 9 বাংলা। দেখুন। বড় কথা, আমাদেরও তো এখানে পাড়ার কাজে আমরা পাবো না। হ্যাঁ, অবশ্যই তুমি ঢুকাচ্ছ যাকে তাকে না জানিয়ে। কাউন্সিলরের আগে আমরা আছি, কেন আমরা পাড়ার ছেলে দাও আমাদের বলেছো, জানিস তো তার কাছে গিয়ে বসো, তার সাথে কথা বলো, রেড করো, ঠিক আছে? আর তো এমনি হয় না, এটা তো ফেলতে হবে আমার ছেলেদেরকে দিয়ে, মাল ফেললে হবে নাকি? আর শোনো, তুমি যেটা বলেছো অ্যামাউন্টটা 21 লাখ, কিন্তু আমার পক্ষে অনেক চাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তুমি করে নাও। এই যে তুমি ওই যে একই কথা হচ্ছে, তুমি করে নাও। আমি যেটুকুনি করা তুমি করে নাও, ঠিক আছে? না, সেটা অন্য সময় হবে, ঠিক আছে? না না না, এরকম না, তুমি একটা পজিটিভলি কথা বলো। আমি নেগেটিভ বলি না দাদা, ঠিক আছে? না, পজিটিভ, আজকে পজিটিভটা বলো। 25 লাখ টাকা আমি দিতে পারছি না দাদা, তুমি একটু কম করো, একটু কম করো। দেখো, এই দুজন যাকে গ্রেপ্তার করা হয়েছে, একজন হচ্ছে শুভঙ্কর মণ্ডল, অপরজন হচ্ছে রমেন মণ্ডল। আমি একটু শুভঙ্কর মণ্ডলের অতীতের কথা বলি। শুভঙ্কর মণ্ডল কিন্তু অতীতে সিভিক ভলেন্টিয়ারের কাজ করত বিধাননগর কমিশনারেটের বাগুইআটি ট্রাফিক পুলিশের আন্ডারে। বর্তমানে সে কিন্তু এখন অস্থায়ী কর্মী কৃষি বিভাগের। তোমাকে এটা জানিয়ে রাখলাম। আর রমেন মণ্ডল, তারা কিন্তু তৃণমূল কর্মী হিসেবে পরিচিত, এলাকার তৃণমূল কর্মী এবং সমরেশ চক্রবর্তীর কিন্তু অনুগামী বলে পরিচিত। অথচ দেখা যাচ্ছে যে মূল কথা একদম যার এগেইনস্টে অভিযোগ করেছে প্রমোটার, কিন্তু সেই কিশোর হালদার যে অভিযোগ করেছে তার উপরে সবার উপরে নাম লেখা রয়েছে সমরেশ চক্রবর্তী, যিনি কিনা জনপ্রতিনিধি 9 নম্বর ওয়ার্ডে। তার পাশাপাশি আর কার নাম লেখা রয়েছে না, যুব তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা গোবিন্দর। অর্থাৎ এই দুজন গ্রেপ্তার হয়নি, কোথাও কি প্রভাবশালী একটা তকমা জুড়ে যাচ্ছে, নাকি ইচ্ছা করে পুলিশ সেখানে গ্রেপ্তার করতে পারছে না, এইরকম একটা তথ্য খাড়া করছে। এবং সব মিলিয়ে বলা চলে যে এই যে প্রমোটার যে মারধরের ঘটনায় কিন্তু কার্যত স্পষ্টভাবে দেখা যাচ্ছে ভাইরাল ভিডিও, যেটি সজল ঘোষ প্রকাশিত করেছে। সজল ঘোষ যে ভাইরাল করেছেন সোশ্যাল মিডিয়ায়, সেক্ষেত্রে সেখানে কিন্তু দেখাই যাচ্ছে তিনি টাকা চাইছেন, অথচ যিনি টাকা চাইছেন তিনি কেন গ্রেপ্তার হচ্ছেন না? একেবারে রঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। মিস্টার সিনহা, আপনাকে টিভি 9 বাংলায় স্বাগত। দেখুন, গতকাল থেকেই চাঞ্চল্যকর খবরে আমরা নজর রেখেছি এবং সেই ছবি আমরা দেখাচ্ছি যে বাগুইআটিতে যে প্রমোটার, তাকে মারধরের যে ঘটনা, বর্তমানে আপডেট পাওয়া যাচ্ছে যে দুজনকে গ্রেফতার করা হলো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কাউন্সিলর যার বিরুদ্ধে এত বড় অভিযোগ, তিনি কোথায়? এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে তাদের দলের নেতা কর্মী যারা রয়েছেন তারা সঠিক পথে চলুন, সোজা পথে হাঁটুন, কিন্তু সেই কথাগুলো কি নিচুতলার কর্মীদের কানে পৌঁছাচ্ছে না? আপনার কি বক্তব্য? না না না, আসল কথা হচ্ছে মমতা ব্যানার্জি সে লোক দেখানো বিষয়। উনি নিজের ইমেজ ভালো করার জন্য গোটা পার্টিটাকে চোর বানিয়েছেন।
এটা ওনার নিজের ভাষা, আমার ভাষা নয়। গতবার উনি বলেছিলেন যে আমাকে দেখে ভোট দিন, বাকি সব চোর। অতএব সেই কারণের জন্য চোরেদের নিয়ে যখন দল করেছেন জানেন, তখন নিজের ফেস সেভ করার জন্য এই জাতীয় স্টেটমেন্ট হয়েছে। একটা ক্ষেত্রে উপযুক্ত দোষী সাজা পেয়েছে। এক্ষেত্রে আমরা দেখছি বাগুইআটির ক্ষেত্রে কিভাবে তার নিজের জমি সে প্রমোটিং করছে এবং তার জন্য ওখানে প্রয়োজনীয় পারমিশন মিউনিসিপ্যালিটি দিয়েছে, তারপরেও তাকে এই জাতীয় হামলার সম্মুখীন হতে হচ্ছে এবং যে ভিডিও সামনে এসছে তাতে পরিষ্কার দেখা যাচ্ছে। এরপরেও দেখা যাবে সর্বক্ষেত্রে যেটা হয়েছে, কুচুকাচাদের গ্রেপ্তার করা হয়েছে। আর শেষ পর্যন্ত যদি মিডিয়ার চাপে, জনচাপে যদি গ্রেপ্তার করতেও হয়, এমন ধারা পুলিশ দেবে যাতে দুদিন বাদেই সে বেরিয়ে চলে আসে। তো এই জিনিসই তো পশ্চিমবাংলাকে অশান্ত করে তুলছে এবং পশ্চিমবাংলায় এই যে তোলাবাজি রাজ সেটা আরো বেশি বৃদ্ধি পাচ্ছে। অবিলম্বে আমরা দোষীর শাস্তি চাই। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। আমি টাকা তোলার মাস্টার চাইছি না, আমি জনসেবক চাইছি। যারা পারবেন তারা করবেন, আগামী দিন তারাই টিকিট পাবেন। আর যারা করবেন না, আই উইল থ্রো দেম আউট। কাটমানি কমিশন তোলাবাজি বন্ধ করতে দলীয় জনপ্রতিনিধিদের সাবধান করে কড়া বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। একবার নয়, একাধিকবার দিয়েছেন, কিন্তু তারপরেও কি এড়ানো যাচ্ছে এই কাণ্ড? তৃণমূলের গুন্ডা চিন্টু কাউন্সিলর 50 লক্ষ টাকা দাবি করছে, 50 লক্ষ টাকা দিতে পারেনি আজকে, তার জন্য এই অবস্থা। তোলা না দেওয়ায় বাগুইআটির এক প্রমোটারকে মারধরের অভিযোগ। এক তৃণমূল কাউন্সিলরের নাম জড়ানোয় ফের উঠছে এই প্রশ্ন জোরালোভাবে। যেটা বলেছে অ্যামাউন্টটা 21 লাখ, এটা আমার পক্ষে অনেক চাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তুমি করো না। ব্যানার্জি ফ্যান, আমিও একটা তৃণমূল করি, আমি মমতা ব্যানার্জির কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এ একটা তোলাবাজ কাউন্সিলর। স্বাভাবিকভাবে এই ইস্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানুতোর। এ তো নতুন কিছু নয়, তৃণমূলের কংগ্রেসের নেতারা তোলা তুলবে, এটাই তো স্বাভাবিক। আর তোলা তুলে সেখান থেকে পয়সা কামাবে। তৃণমূলকে পয়সা না দিয়ে পশ্চিমবাংলার কোনো শহরে, কোনো গঞ্জে লিগাল প্রমোটিংও করা যায় না। আর টাকা না দিতে পারলে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হবে। দেখবেন তারপরও তৃণমূলের এই কাউন্সিলর গ্রেপ্তার হবে না, তৃণমূলের এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না। কারণ এইটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের টাকা পয়সা সাপ্লাই লাইন। এই টাকাগুলোরই একটা অংশ কালীঘাট ক্যামাক স্ট্রিটে যায়, সেই টাকায় তৃণমূলের দল চলে। অতএব যা হয়েছে তা বৈধ। অভিযোগ যদি সত্য হয়ে থাকে, নিশ্চিতভাবে খারাপ ঘটনা, নিশ্চিতভাবে সেটা পুলিশ প্রশাসন তদন্ত করছে। যদি কেউ কোনো দোষ করে থাকে এবং সেটা যদি তৃণমূল কংগ্রেসেরও কেউ হয়, কোনো অবস্থায় তাকে কোনো রকম সমর্থন বা কোনো রকম মদত দেয়া হবে না। পার্টি এ ব্যাপারে নিশ্চিত। জমি সিন্ডিকেট, শত্রুতা, রক্তপাত, খুনোখুনির বহু দৃষ্টান্ত রয়েছে এই শহরে। সেই সমস্ত অভিযোগের ক্ষেত্রে শাসকের যোগসূত্রও সামনে এসেছে। সম্প্রতি কসবার 12 নম্বর বড় চেয়ারম্যান ও তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টার ঘটনার নেপথ্যে উঠে আসে জমি সংক্রান্ত বিবাদের তত্ত্ব। তৃণমূলের গুন্ডা চিন্টু কাউন্সিলর গোবিন্দদার বাবাই আমাকে মেরে মাথা ফাটিয়ে দিয়ে থানায় এসেছি, বড়বাবুর কাছে দৃষ্টি আকর্ষণ করছি, বড়বাবু কি ব্যবস্থা নেয় সেটা দেখবো। নিউ টাউনে প্রমোটারের জমি দখল সংক্রান্ত মামলায় হাইকোর্টে ভর্ৎসনার মুখে পড়তে হয় পুলিশকে। আইসির বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কিন্তু শাসক দলের নেতাদের একাংশ বারবার এই ধরনের বিষয়কে বিচ্ছিন্ন ঘটনা বলে দাগিয়ে দেন। এক্ষেত্রেও কি তাই হবে? তৃণমূল কাউন্সিলর সত্যিই দোষী কিনা তা খুঁজে বের করতে দলীয় স্তরে কি অনুসন্ধান হবে? প্রশ্নগুলো কিন্তু উঠছেই। রঞ্জিত ধর, TV9 বাংলা।